আজকে আমরা 962তম ক্লাসে রয়েছি। নিরবিচ্ছিন্ন ভাবে আমরা আমাদের হোমিওপ্যাথিক চর্চা চালিয়ে যাচ্ছি। আপনারা তো জানেন যে আমরা যেভাবে চর্চাটা চালাই সেটা হচ্ছে সোম এবং মঙ্গল আমরা লিটারেচার থেকে সরাসরি চেষ্টা করি আরো এই সিরিজে যা লিটারেচার আমাদের সামনে অ্যাভেলেবেল এই মুহূর্তে রয়েছে সেটা আরো এই সিরিজ হোক বা আরো যে সমস্ত লিটারেচার গুলো আমাদের কাছে অ্যাভেলেবেল প্রতিদিন হচ্ছে আমাদের সংগ্রহে আসছে, আমরা সেগুলো থেকে চেষ্টা করি সবাই মিলে আলোচনা করে শিখতে এবং এগিয়ে যেতে, একসাথে হাতে হাত ধরে। আমি প্রথমেই ধন্যবাদ দেব আমাদের জিএমটি ইন্ডিয়ার প্রেসিডেন্ট ডক্টর মাজিদ মল্লিক স্যারকে, জিএমটি ইন্ডিয়ার সেক্রেটারি রানা দে স্যারকে, তার সাথে সাথে আজকের ক্লাসে উপস্থিত সকল শ্রদ্ধেয় ডাক্তারবাবুদেরকে আমি আমার আন্তরিক ধন্যবাদ শ্রদ্ধা কৃতজ্ঞতা জানাই। আমার আগে ডক্টর মন্তন সরকার স্যার, ডক্টর সঞ্জিত সূত্রধর স্যার, তারা অসম্ভব সুন্দর পাঠ করেন। এই যে পাঠ তারা করেন এইখান থেকে এত সুন্দরভাবে আমরা এই যে লিটারেচার গুলোর মধ্যে যে হিডেন জেম গুলো রয়েছে সেগুলো বুঝতে পারি, বোঝার চেষ্টা করি, সমৃদ্ধ করি। এবং এটাও সত্য, এগুলো একবার শুনে হয় না, একবার পড়ে হয় না। আলাদা করে সত্যি কথা বলতে কি আর তো পড়া সেইভাবে আমাদের ব্যস্ততার মধ্যে কারুর হয় না। এই 2 ঘন্টায় কিন্তু আমাদের অনেকটা, অন্তত যদি আমরা 2 ঘন্টা শুনি, কোনো একজন মাস্টারমশাই কোনো একজন ডাক্তারবাবু পড়লেন, আমরা সবাই একসঙ্গে শুনছি, এটা কিন্তু একটা বড় পাওনা। এটাতে আমাদের অনেকটা সারাদিনের যে জ্ঞান চর্চার যে ব্যাপারটা সেটা অনেকটা এগিয়ে যায়। তো সেটা আমাদের সকলেরই ভালো লাগে। আমরা সবাই মিলে একসঙ্গে এগোতে চেষ্টা করছি, এটা হোমিওপ্যাথি জগতের একটা বড় সাফল্য। এবং আমরা আমাদের যে উদ্দেশ্য নিয়ে গ্রুপ শুরু হয়েছিল সেই গ্রুপেরও একটা বড় ফুলফিলমেন্ট। তো যাই হোক, আমি যে জায়গাটা পড়ছিলাম আর ওই সিরিজ 12 লাইট ডিজায়ার ফর, সেখান থেকে পড়বো। তবে তার আগে আমি একটুখানি ছোট্ট একটুখানি সঞ্জিত স্যার অত্যন্ত সুন্দরভাবে বলেছেন যে বেগিং এবং প্রেইং এর পার্থক্য, খুব সুন্দরভাবে বলেছেন। আমি জাস্ট ওইটা একটু টাচ করে তারপরে মূল আলোচনায় যাব। যে হোয়াট ইজ বেগিং অ্যান্ড হোয়াট ইজ প্রেইং, এই দুটো আমাদের কাছে অনেক সময় গুলিয়ে যায়। আমরা কখন বেগিং নেব, কখন প্রেইং নেব, সঞ্জিত স্যার যা বলেছেন এরপর তো করে এক করার কিছু নেই। তবুও আমি যতটুকু বুঝিয়ে বলার চেষ্টা করছি প্র্যাকটিক্যালি। বেগিং মানে হলো ভিক্ষাবৃত্তি, আর প্রেইং মানে হলো প্রার্থনা। এই টার্ম দুটো যদি আমরা ঠিকঠাক মনে রাখি তাহলে বেগিং এবং প্রেইং এর আমরা ডিফারেন্স পেয়ে যাবো। বেগিং কি করে, যে করে সে বেগার। তো দেখুন, একটা মানুষ যখন কারোর কাছে ভিক্ষা করে সে কিন্তু বাছবিচার করে না কার কাছে পাবো বা কার কাছে পাবো না। ধরুন আপনি একটা বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছেন বা একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছেন বা কোনো একটা জনবহুল জায়গায় দাঁড়িয়ে আছেন, একজন ভিক্ষুক সে কিন্তু প্রত্যেকের কাছে এসে এসে হাত পাতে। কে তাকে দিল বা কে তাকে দিল না এটা ম্যাটার করে না। দিস ইজ দ্য বেগিং। অর্থাৎ বেগিং এ কিছু ফল প্রাপ্তি হতেও পারে, নাও পারে। এমন মানুষের কাছে চাইছি যার কাছ থেকে আমি কিছু পাবো কি পাবো না আমি জানি না, তবুও তার কাছে চাওয়া, দিস ইজ দ্য বেগিং। কিন্তু প্রেইং আমরা তার কাছেই করি যিনি ওই জিনিসটা আমাকে দেবার ক্ষমতা রাখে। প্রেইং আমরা করি ঈশ্বরের কাছে, ভগবানের কাছে, পরমেশ্বর সর্বশক্তিমান, তিনি আমাদেরকে ফেরাবেন, তিনি আমার যে উইশ, আমার যে আশা সেটা মেটানোর ক্ষমতা রাখেন। তাই আমরা তার কাছে যেটা চাই সেটা হয়েছে প্রেইং। এবারে প্র্যাকটিক্যালি আমরা ধরবো কি করে? ধরুন আমি যে কোনো একটা ড্রাগ ধরা যাক, এমন একটা ড্রাগ ধরি যেটার মধ্যে বেগিংও আছে প্রেইংও আছে। ধরা যাক স্ট্র্যামোনিয়াম। স্ট্র্যামোনিয়াম এমন একটা ওষুধ যার মধ্যে যে বেগিংও আছে প্রেইংও আছে। স্ট্র্যামোনিয়াম পার্সেন্ট আগের দিনে খুব সুন্দর আলোচনা হয়েছে যে সাধারণভাবে স্ট্র্যামোনিয়াম পার্সেন্ট তো প্রথম দিকে ফ্রিভুলাস থাকে, রোগ নিয়ে মাথা ঘামায় না, ইন্ডিপেন্ডেন্ট সাফারিং টু ইস্ট থাকে, আমরা জাস্ট লাস্ট ক্লাসে এগুলো আলোচনা করেছি। তো এই মানুষটাকে হঠাৎ যদি কেউ জাগিয়ে দেয় তখন সে জেগে যায়, ওয়েকেনিং হয়ে যায়, এবং তারপরে সে দৌড়দৌড়ি শুরু করে দেয়। জেগে গেলে সে ছটফটানি শুরু করে দেয়। যখনই সেই ছটফটানি শুরু করে দেয় স্ট্যামোনিয়াম পার্সোনালিটি, সামনে যাকে পায় তার কাছ থেকে সে হেল্প চাইতে থাকে, ক্লিঙ্গিং দোজ নিয়ার হিম, এই ধরনের একটা ব্যাপার আছে। অর্থাৎ ধরুন একটা মানুষ
তার হঠাৎ করে কোনো একটা সমস্যা হলো, স্ট্যামোনিয়াম পার্সোনালিটি। সে প্রথমেই তার মাকে বলবে, মা আমার এটা হচ্ছে, তুমি একটু কিছু দাও। মা হয়তো তাকে একটু সামান্য কিছু একটু দিল, হয়তো একটুখানি তার পেটে ব্যথা হচ্ছে, তাকে হয়তো মা একটু নারকেল তেল লাগিয়ে দিল, বা তাকে হয়তো একটুখানি গরম জল খাইয়ে দিল। কমছে না, সে বাইরের বাড়ি থেকে নেমে এসে ছুটে হয়তো কোনো ফার্মাসিস্টের কাছে চলে গেল। যে ফার্মাসিস্ট, সে তো ডাক্তার না, তার কাছে গিয়ে বললো একটু ওষুধ দাও। সে হয়তো তাকে একটুখানি একটা অ্যান্টাসিড দিল, কি পেন কিলার দিল। এইভাবে সে চলতে থাকে প্রেই। কিন্তু এই বেগিং, কার কাছে পাবে ঠিক রিলিফ না জেনেই দৌড়োদৌড়ি, এটা হলো বেগিং। কিন্তু প্রেইং যদি হয়, যেমনই হবে প্রেইং, কখন এই কষ্টটা সারানোর ক্ষমতা রাখেন কে? ডাক্তার বাবু। যিনি প্রেইং এ থাকবেন কেবলমাত্র, সে কিন্তু ওই মায়ের কাছে সাহায্য চাওয়া, বন্ধুর কাছে সাহায্য চাওয়া, বা কোনো একজন ফার্মাসিস্টের কাছে সাহায্য চাওয়া, সেটা সে করবে না। কারণ সে জানে, যেহেতু তার প্রেইং এর মধ্যে রয়েছে, এইটা সারানোর ক্ষমতা রাখে একজনই, তিনি হলেন ডাক্তারবাবু। হি ইজ দ্য গড অফ দিস ডিজিজ। সে কিন্তু সরাসরি গিয়ে ডাক্তার বাবুর কাছেই সাহায্য চাইবে। যিনি দেওয়ার ক্ষমতা রাখেন, সুস্থতা দেওয়ার ক্ষমতা রাখেন, তার কাছে চাওয়া, সেটা হলো প্রেইং। আর বাজ বিচার না করে সবার কাছে হাত পাতা, সেটা হলো বেগিং। তো আমার আলোচনার বিষয়টা ছিল না, আলোচনার এলো বলে মনে হলো যে এটা একটুখানি যদি প্র্যাকটিক্যালে আঙ্গিকে বলা যায় তাহলে হয়তো বুঝতে সুবিধা হয়, সেই কারণেই আমি বললাম। তো ঠিক আছে, আমি আসি এবার। হ্যাঁ, অচিন্ত সামন্ত স্যার, আপনি কি কিছু বলবেন? আপনার হ্যান্ড রেস হ্যাঁ করেছেন। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, খুব সুন্দর বলেছেন আপনি। একটা জায়গায় ওই সঞ্জিত স্যার একটু রিকোয়েস্ট করে গেছেন, ওটা যদি সম্ভব হয় আজকে ওই রাফ যে জায়গাটায় একটু এগিয়ে, যে জায়গাটায় বেগিং প্রেইং আছে, ওর আগের স্টপেজে, আগের এতেই, যে রুগীটা সারছে না কিছুতেই, এরকম একটা জায়গায় ডাক্তারবাবুর ওপরে সে অসন্তুষ্ট হয়ে গেছে, সে দরকার হলে ইনভেস্টিগেশন করবে, দরকার হলে অন্য কোনো ডাক্তারের কাছে যাবে, এরকম একটা মানসিকতা নিয়ে ওইখানে একটা আছে, ওই টোন স্টাইল রুব্রিক যে তৈরি হয়েছে হাউ পাটে, ওইখানে একটা রুব্রিক আছে, স্ট্রিকিং ডিলিউশন উইথ। ওই জায়গাটা সঞ্জিত স্যারও বলেছেন যে এই জায়গাটা যদি আমিও ক্লিয়ার করতে পারছি না, যদি কেউ একটু ক্লিয়ার করে দেন। তো আজকে স্যার যদি সম্ভব হয় করুন, নাহলে অন্যদিন হলেও এই জায়গাটা স্যার একটু যদি আলোকপাত করেন। আচ্ছা, আসলে সরি, আমি সঞ্জিত স্যারের ওই জায়গাটা না, আমি একটু মানে দূরে ছিলাম, আমার শোনা হয়নি। সব থেকে ভালো হয় ওই জায়গাটা যদি গ্রুপে একটুখানি লিখে দেন, তাহলে আমরা সকলে মিলে একটু আলোচনা করে জায়গাটাকে ক্লিয়ার করে ফেলতে পারি। কোনো ডাউট কারুর যেন না থাকে, আমি চাই কারুর কোনো ডাউট যাতে না থাকে। অথবা এই জায়গাটাকে আমি পরের দিনে, জায়গাটাকে আমাকে আরেকবার উল্লেখ করে দেবেন, আমি পরের দিনে আমার সাধ্যমতো ক্ল্যারিফাই করে দেওয়ার চেষ্টা করবো। থ্যাংক ইউ স্যার। ওকে ওকে ওকে, ঠিক আছে। তো আমরা আলোচনায় ছিলাম লাইট ডিজায়ার ফর, এটা হচ্ছে মূল রুব্রিক। এই রুব্রিকের আঙ্গিকে যতগুলো ড্রাগ সেই সময় ছিল, 17টা ড্রাগ ছিল, এখন 33টা 34টা ওষুধ। তো যখন এই বইটা লেখা হয় তখন লাইট ডিজায়ার ফর এর আন্ডারে 17টা মেডিসিন ছিল। খুব সংক্ষিপ্ত পরিসরে আমরা এই 17টা মেডিসিনকে আলোচনা করছি। কেন সংক্ষিপ্ত পরিসরে করছি? ধরেই নেওয়া হয়েছে এই লাইট ডিজায়ার ফরটা 5 নম্বর বইয়ে যেভাবে আলোচনা করা হয়েছে, অ্যাকচুয়ালি আরওএস সিরিজের 5 নম্বর বইটা তৈরি করা হয়েছে শুধুমাত্র এই একটা রুব্রিককে মাথায় রেখে, এবং সেখানে এই 17টা ডাককে ইলাবোরেটলি আলোচনা করা হয়েছে। ফলে এই আরওএস সিরিজের 12 নম্বর বইতে এই ড্রাগটা আবার কেন আলোচনা করা হয়, তার মুখ্য উদ্দেশ্য হলো আরো জিস্ট করে বেসিক জায়গাটা শেখার, এই ড্রাগগুলোর মূল ফিলিংস গুলো কোথায়, সেখান থেকে লাইট গুলো কে কিভাবে চায়, আমরা সেই আলোচনাটা, সেই জায়গাটা খোঁজার চেষ্টা করছি। ধরে নেওয়া হয়েছে 5 নম্বর বইটা যেহেতু আমরা পড়ে নিয়েছি, ফলে আমরা এই ড্রাগগুলো সম্বন্ধে বেশ কিছুটা জেনে গেছি। এবারে আমরা সংক্ষিপ্তভাবে এই জায়গায় আবার আলোচনা করার চেষ্টা করছি। এবং এই আলোচনাটা করতে গিয়ে আমরা 5 নম্বর বই একবার পড়েছি, তার মানে এই নয় যে আমরা পড়বো না, আবার বারবার পড়বো, এই প্ল্যাটফর্মই পড়া হবে। আর ওই সিরিজের প্রতিটা বই অনেক ভালো করে আমাদেরকে পড়তে হবে। বারবার পড়লে কিন্তু মাইন্ড সিস্টেম বিষয়টা কি, মাইন্ড সিস্টেম বলে তো কিছু হয় না। আর ওই সিরিজের কোথাও সেগাল স্যার মাইন্ড সিস্টেম এই টার্মটা ব্যবহার করেন। উনি বলেছেন যে বেটার ইউজ অফ দ্য মাইন্ড চ্যাপ্টার অফ দ্য রেপার্টারি।
তো এই মাইন্ড চ্যাপ্টার অফ দ্য রেপার্টারি, যেটা তুলনামূলকভাবে আমাদের কাছে একটু কঠিন মনে হতো বা একটু দুর্বোধ্য মনে হতো বলে আমরা সাধারণভাবে একটু এড়িয়ে চলতাম, কিন্তু মনে রাখতে হবে এই মাইন্ড চ্যাপ্টারের সাথে সাথে পার্টিকুলার যে চ্যাপ্টার্স গুলো রয়েছে এবং জেনারেল চ্যাপ্টার্স, কেট সাহেব যখন লিখেছিলেন রেপার্টারি আজ থেকে 200 বছর আগে, একই সঙ্গে লিখেছিলেন কিন্তু কিন্তু আমরা অন্য চ্যাপ্টার গুলোকে যত সহজভাবে চেষ্টা করেছি ব্যবহার করতে। আমরা যে কোনো কারণেই হোক, কোনো এক অজানা কারণে মাইন্ড চ্যাপ্টারটাকে সেভাবে চেষ্টা করিনি এক্সপ্লোর করতে। এমএল সেহগাল স্যার তো আমাদেরকে সেই লাইটটা দিয়েছেন। তো এই লাইটটা পাওয়ার পরে আমাদের কাছে বিষয়টা কত সহজ হয়ে গেছে যে একটা মানুষকে তার ইন্ডিভিজুয়ালাইজ করতে গেলে আমরা তার পার্টিকুলার্স দিয়ে বা তার জেনারেলস দিয়ে, যে কঠিন রাস্তা দিয়ে হেঁটে তাকে একটা ইন্ডিভিজুয়ালাইজ করে একটা ড্রাগে পৌঁছতাম, অনেক সহজভাবে ওই একই বইয়ে মাইন্ড চ্যাপ্টার বলে যে চ্যাপ্টারটা ছিল সেইখানেই কিন্তু খুব সহজভাবে ওই মানুষটার সামগ্রিক চিত্রটা লুকানো ছিল। আমরা এক্সপ্লোর করার চেষ্টা করিনি যে কোনো কারণে। কিন্তু চিরকাল তো কোনো কিছু আর অন্ধকারে থাকে না, একটা সময় সবকিছুই আলোকিত হয়। সেভাবেই এটা আলোকিত হয়েছে এমএল সেহগাল স্যারের হাত ধরে, এবং আমরা চেষ্টা করছি আরো বেশি করে এই আলোক প্রাপ্তি নিজেদের মধ্যে ঘটাতে, যাতে আমাদের এই কঠিন কাজটা অনেক সহজ হয়ে যায়। আমাদের কাছে যে ফেলিওর্স গুলো সেগুলো আরো সাকসেস আমরা পাই, এবং আমাদের সাকসেস রেট যাতে আরো অনেক বাড়ে। ওই 30% 40% সাকসেস রেটে আটকে যাচ্ছি, 50-60% পেশেন্টকে আমরা সারাতে পারছি না, আমরা নিজেদের কাছে স্যাটিসফাই হচ্ছি না, সমাজের কাছে ভুল বার্তা যাচ্ছে। যে পেশেন্টটা আমাদের কাছে একবার দুবার তিনবার সেরে তারপরে আর আসছে না, অ্যালোপ্যাথি ডাক্তারবাবুর কাছে যাচ্ছে, আমাদের তো বদনাম হচ্ছে, সামগ্রিকভাবে হোমিওপ্যাথির বদনাম হচ্ছে। এই জায়গাটা আমরা ঝেড়ে ফেলতে চাইছি। তার জন্যই আমাদের এই প্রাণপণ চেষ্টা যে আমরা যত দ্রুত সম্ভব এই জায়গাটা শিখে ফেলবো, কি করে একটা মানুষকে তার সমস্ত চিত্রটা, মানুষটাকে ইন্ডিভিজুয়ালাইজ করে ফেলা যায়, একটা ড্রাগকে চিরে ফেলা যায়। সেই জন্যই কিন্তু এই বইগুলোর অবতারণা, এবং আমরা সকলে মিলে মন দিয়ে চেষ্টা করছি এই জায়গাটাকে এক্সপ্লোর করতে। তো আসুন, আমরা যে ড্রাগগুলো করে ফেলেছি সেগুলো তো হয়েছে, এবারে আজকে আমরা যে ড্রাগটা করবো সেটা হলো 10 নম্বর ড্রাগ। আহ নম্বর হার্ডওয়ে, বুক নম্বর 12, সেখানে 29 পাতায়। ড্রাগ নাম্বার হলো 10, জেলসিমিয়াম সিম্পারবিয়াম। আচ্ছা, আমার কথার কি কোনো অসুবিধা হচ্ছে, মানে কথা কি জোরে হচ্ছে বা আস্তে হচ্ছে এমন কিছু? একেবারে সুন্দর সুন্দর। আচ্ছা, ঠিক আছে স্যার। তো শুনুন, চলুন আমরা জেলসিমিয়াম কে বোঝার চেষ্টা করি। জেলসিমিয়াম মানুষটা কেমন হয়, জেলসিমিয়াম মানুষটা লাইট কি, এগুলো আমাদেরকে বুঝতে হবে। ফর জেলসিমিয়াম, patient, light means getting positive feeling and it is a must for him. এই কথাটা কিন্তু আমরা একদম হৃদয়ে ঢুকে। জেলসিমিয়াম পেশেন্টের লাইট মানে লাইট ডিজায়ার ফর পজিটিভ লাইট। এইটা হচ্ছে জেলসিমিয়ামের একদম একটা খুব খুব একটা বেসিক জায়গা, একেবারে ওর জায়গার মধ্যে থাকা একটা অংশ বলতে পারেন। ব্যাখ্যা করবো এই জিনিসটা বলতে কি বোঝায়। তো স্যার যেটা বলছেন, জেলসিমিয়াম পেশেন্টের কাছে লাইট মানে হলো গেটিং পজিটিভ ফিলিং অ্যান্ড দিস ইজ এ মাস্ট ফর হিম। এই পজিটিভ কথাটা জোর দিতে হবে আমাদের। আমরা কিন্তু এই জায়গাটাকে ভালো করে বুঝতে চেষ্টা করব। জেলসিমিয়াম পেশেন্ট পজিটিভ লাইট চায়, হি ফিয়ার্স দ্য নেগেটিভ রেজাল্ট। জেলসিমিয়াম পেশেন্ট কোনো নেগেটিভ কথা ডাক্তারবাবুর কাছ থেকে শুনতে চায় না, একেবারে চায় না, পছন্দ করে না, এটা বললে কম বলা, চাই না। He is interested only in that physician who gives him hope of recovery. কেবলমাত্র সেই ডাক্তারবাবুর খোঁজেই থাকে, অথবা সেই ডাক্তারবাবুর সাথেই জেলসিমিয়াম লেগে থাকে যে ডাক্তারবাবু তাকে কেবলমাত্র পজিটিভ রে অফ হোপ দিতে পারে। সেটা কি? জেলসিমিয়াম পেশেন্ট একটাই জিনিস ডাক্তারবাবুর কাছ থেকে শুনতে চায়, যে তোর কোনো ব্যাপার, এটা সেরে যাবে, এ কিছু হয়নি, সেরে যাবে। এই কথাটা কিন্তু জেলসিমিয়াম পেশেন্ট সবসময় ডাক্তারবাবুর কাছ থেকে শুনতে চায়। তো আমরা এই জায়গাটাকে দিয়ে কিন্তু একটা জেলসিমিয়াম পেশেন্টকে আইডেন্টিফাই করে ফেলতে পারি। And once he gets this hope, he gets clinged to that patient. যদি এই হোপ, এই আশা জেলসিমিয়াম পেশেন্ট একবার পেয়ে যায় ডাক্তারবাবুর কাছ থেকে,
তাহলে কিন্তু ডাক্তারবাবুর সঙ্গে ও একদম জুড়ে যায়। জেলসিমিয়াম পেশেন্ট এই ডাক্তারবাবুকে আর ছাড়ে না, একদম তাকে আঁকড়ে ধরে। অন হিজ ভিজিট হি কিপস অন আস্কিং দ্য সেম কোশ্চেন, এবং একই প্রশ্ন, জেলসিমিয়াম পেশেন্টের একই প্রশ্ন বারবার বারবার ডাক্তারবাবুকে করতে থাকে। এবং এই একই প্রশ্ন করাটাই কিন্তু আমাদের কাছে জেলসিমিয়াম পেশেন্ট এটা এই দিক নির্দেশ করে দেয়। আমাদের বিরক্ত হলে চলবে না, কিন্তু বরং এটা আমাদের কাছে পজিটিভলি নিতে হবে। আমি উদাহরণ দিয়ে বলবো সেটা। and likes to have the same answer, এবং চায় একই অ্যান্সার পেতে, till he remains with the same physician, যতক্ষণ পর্যন্ত সে ওই ডাক্তারবাবুর সাথে যোগাযোগ রেখে চলছে বা ক্লিঞ্চ করে আছে। তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে? জেলসিমিয়াম পেশেন্টের প্রশ্ন কি, ডাক্তারবাবু সেরে যাবে তো? এইটা ধরুন কোন একটা পেশেন্ট বললো ডাক্তারবাবু সেরে যাবে তো, আমরা তাকে উত্তর দিলাম হ্যাঁ ঠিক হয়ে যাবে। এইটুকু ছিল লাইট ডিজায়ার ফলে। কিন্তু জেলসিমিয়াম পেশেন্ট এই লাইট ডিজায়ার পরে শান্ত হয় না। ও বারবার বারবার একই প্রশ্ন করতে থাকে, ডাক্তার ঠিক বলছেন তো, সেরে যাবে তো? আপনি হয়তো দ্বিতীয়বার উত্তর দিলেন না, দেবেন না, আপনি জেলসিমিয়াম পেশেন্ট কিনা আপনাকে তো বুঝতে হবে। যে এটা জেলসিমিয়াম পেশেন্ট কিনা আপনি বুঝবেন কি করে? দ্বিতীয়বার যখন সে প্রশ্ন করছে, বা দ্বিতীয়বার হয়তো আপনি বললেন যে হ্যাঁ সেরে যাবে, কিছু ব্যাপার নয়, ও কিন্তু আবার জিজ্ঞেস করবে। এবারে আপনি চুপ করে যান, কিছু বলার দরকার নেই। আপনি যে চুপ করে গেলেন, ও কিন্তু আপনাকে খুঁজে যাবে, ডাক্তার ও ডাক্তারবাবু সেরে যাবে তো? নাও ইউ ক্যান ফিল যে এইটা কিন্তু ও জেলসিমিয়াম পেশেন্ট হলেও হতে পারে, কারণ লাইট ডিজায়ার পজিটিভ। এবং পজিটিভ কেন? আপনি প্রথম যে কথাটা বলেছিলেন যে হ্যাঁ সেরে যাবে, এই কথাটা জেলসিমিয়াম পেশেন্ট বার 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 শুনতে চায়, হ্যাঁ সেরে যাবে, হ্যাঁ ভালো হয়ে যাবে। জেলসিমিয়াম পেশেন্টকে নিয়ে যদি কোনো ডাক্তারবাবু কোনোভাবে ফাম্বল করে ফেলে যে হ্যাঁ ঠিক আছে দেখছি অনেক দিনের রোগ তো, আর চেষ্টা করছি, এইটা কিন্তু কখনো ভুল ক্রমেও আমরা কোনো জেলসিমিয়াম পেশেন্টকে বলবো না। ডাক্তারবাবুর কাছ থেকে কোনো ফাম্বল, কোনো নেগেটিভিটি জেলসিমিয়াম পেশেন্ট কিন্তু বরদাস্ত করবে না। যখনই বুঝবে যে ডাক্তারবাবু কাছ থেকে সম্পূর্ণ পজিটিভ লাইট আমি পাচ্ছি না, একটা দোদুল্যমান অবস্থা বা কিছুটা নেগেটিভিটিও জুড়ে আছে, ও কিন্তু দ্বিতীয়বার আর আপনার কাছে আসবে না, ক্লিঞ্চ করবে না। তাহলে আপনাকে বুঝে নিতে হবে এই পেশেন্টটাকে আপনার ইনটিউশন দিয়ে, যে এই পেশেন্টটা জেলসিমিয়াম পেশেন্টটা আমার উল্টো দিকে যে মানুষটা বসে আছে, ও লাইট ডিজায়ার পজিটিভে আছে কিনা। লাইট ডিজায়ার পজিটিভে থাকলে একই প্রশ্ন বারবার করবে, একবারে উত্তরে সন্তুষ্ট হবে না, এবং প্রতিবারই হ্যাঁ কথাটা শুনতে চাইবে। ওকে না এর কোনো প্রশ্নই নেই। জেলসিমিয়াম পেশেন্ট না একবারও টলারেট করবে না, এটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। এবং আমাদেরকে খুব কায়দা করে এই জায়গাটা বুঝে নিতে হবে। পেশেন্ট তো সব কথা আমাদেরকে বলবে না, আমাদের নলেজ দিয়ে, আমাদের জ্ঞান দিয়ে আমাদেরকে এইগুলো পেশেন্টের কাছ থেকে বার করে নিতে হবে। তারই চর্চা আমরা এখানে করার চেষ্টা করছি। পেশেন্ট বলছে ডক্টর আর ইউ শিওর দ্যাট আই শ্যাল বি ওয়েল? ডাক্তার আপনি ঠিক শিওর বলছেন তো আমি ভালো হয়ে যাবো? When a Gelsemium patient is assured that his physician can help him, জেলসিমিয়াম ব্যক্তি যখন অ্যাসিওর হয়ে যায়, যখন শিওর হয়ে যায় যে তার চিকিৎসক তাকে ভালো করে ফেলতে পারবে, হি স্টার্টস ট্রিটিং হিম অ্যাজ এ মাদার। সে তখন ওই জেলসিমিয়াম পেশেন্ট ডাক্তারবাবুকে নিজের মায়ের মতো মনে করে। মা মানে কি? মা মানে হলো পৃথিবীর একমাত্র ব্যক্তি যার সাথে আমাদের নারীর যোগ আছে। বাবাও নয়, কিন্তু মা, মায়ের সাথে আমাদের নারীর যোগ আছে। মায়ের গর্ভেই আমাদের সকলের জন্ম, মায়ের সাথে কিন্তু আমাদের নিবিড় যোগ। এখন জেলসিমিয়াম পেশেন্ট ওই রকম ডাক্তারবাবুর সঙ্গে কিন্তু তার একটা সংযোগ স্থাপন করে ফেলে, and tries to clinch to him, এবং ওই রকম ভাবে একদম চাপটে ধরার মতো ডাক্তারবাবুকে সে ধরে থাকে। মানে চাপটে ধরা মানে লিটারেলি তো সে চেম্বারে উঠে আপনাকে চাপটে ধরবে না, কিন্তু তার এই যে বোধ যে এই ডাক্তারবাবু আমাকে সারাতে পারবে, এই ডাক্তারবাবু আমাকে পজিটিভ লাইট দিয়েছে, আর এই ডাক্তারবাবুকে আমি ছাড়বো না,
এটা কিন্তু জেল, মাত্র 4টে ড্রাগ আছে এই রুব্রিকটার আন্ডারে, লাইট, ডিজায়ার, পজিটিভ। তার মধ্যে একটা হলো জেলসিমিয়া। হি উইল গিভ হিমসেলফ টু দ্য ফিজিশিয়ান অ্যাজ এ চাইল্ড টু ইটস মাদার। তখন কি করে, হি উইল গিভ হিমসেলফ টু দ্য ফিজিশিয়ান অ্যাজ এ চাইল্ড টু ইটস মাদার। একটা শিশু যেমন মায়ের কাছে নিজেকে উৎসর্গ করে দেয়, মায়ের কোলে নিজেকে সমর্পণ করে দেয়, জেলসিমিয়াম পেশেন্টও মনে মনে কিন্তু ফিজিশিয়ানের কাছে নিজেকে উৎসর্গ করে দেয়, যেন এ তার মা, তার পরম শান্তির জায়গা। মা এমন একটা জায়গা যে আমাকে পরম মমতায়, পরম মমত্বে করিয়ে দেবে, সমস্ত রকম সমস্যা থেকে সে আমাকে বাঁচাবে। এই যে একটা বোধ আমাদের কোথাও অন্তরে তৈরি হয়ে যায়, মা আমাকে ঘিরে রাখবে, মা আমাকে বাঁচাবে। জেলসিয়াম পেশেন্ট মনে মনে কিন্তু এই বোধ তৈরি করে ফেলে ডাক্তারবাবুকে ঘিরে, and looks upon him with the same respect and reverence। এবং আমরা মাকে যেমন শ্রদ্ধা, যেমন সম্মানের চোখে দেখি, এখন জেলসিমিয়াম পেশেন্ট কিন্তু এই ডাক্তারবাবুকে সেই শ্রদ্ধা এবং সম্মানের চোখেই দেখতে থাকে। ওয়ান থিং ইজ টু রিমেম্বার, একটা কথা আমরা মনে রাখবো, দ্যাট ফিজিশিয়ান ইজ লাইক অ্যান অ্যাডাপ্টেড মাদার। ফিজিশিয়ান যেন একজন পালিত মা, বিকজ হি হোল্ডস এ প্রমিস, এ রে অফ হোপ। হ্যাঁ, জেলসিমিয়াম পেশেন্টের কাছে তার মা, নিজের মা, তিনি তো আছেন তার জায়গায়, এবং তার সাথে সাথে এই মা ফিজিশিয়ান, ইনিও কিন্তু একজন অ্যাডাপ্টেড মাদার, পালিত মা, যে তাকে প্রমিস করেছে তার হাত ধরে থাকবে। এ রে অফ হোপ, আলোর একটা আহ, রশ্মি, আলোর একটা রেখা এই মানুষটার কাছ থেকে পাওয়া গেছে। সুতরাং জেলসিমিয়াম পেশেন্টকে আমরা সবসময় নিরবিচ্ছিন্ন ভাবে একটাই কথা বলতে থাকবো, হ্যাঁ আপনি সুস্থ হয়ে যাবেন। এবং এই হ্যাঁ আপনি সুস্থ হয়ে যাবেন এই কথাটা বলে যদি আমরা দেখি পেশেন্ট কিন্তু আমাদের কাছে ক্লিঞ্চ করে থাকছে, তাহলে আমরা বাকি সেট গুলো মিলিয়ে দেখবো এই পেশেন্টটা জেলসিমিয়াম নয় তো, জেলসিমিয়ামের তো আরো অনেক শেড আছে, ভেরি কমনলি ইউজ একটা ড্রাগ। আমরা সেই শেড গুলো মিলিয়ে দেখার চেষ্টা করব। তাহলে কি হবে, আমাদের কাছে যেটা হার্ড ওয়ার্ক ছিল, আমরা জেনারেল নিয়ে বা পার্টিকুলার নিয়ে যেভাবে এগোচ্ছিলাম, এখন কিন্তু কাজটা অনেক সহজ হয়ে যাবে। জেনারেল কি বলে, আমরা মাইন্ড নিয়ে জেলসিমিয়ামের সামগ্রিক চিত্রটা পেয়ে যাব, এবং জেলসিমিয়াম তার প্যাথোলজি যাই হোক না কেন, জেলসিমিয়াম মেডিসিন কিন্তু তাকে সুস্থ করতে সক্ষম। The psychology is to cling to the source of the security at all cost। কেন করে এটা জেলসিমিয়াম? তার মনস্তত্ত্ব কি? তার মনস্তত্ত্ব হলো জেলসিমিয়াম পেশেন্ট সর্বোচ্চ দিয়ে তার যা কিছু আছে সবকিছু দিয়ে যেভাবেই হোক, বাই হুক অর বাই ক্রুক, এই যে একটা ইডিয়াম, যেন তেন প্রকারে, বাই লাভ আর ওয়ার, প্রেম দিয়ে, যুদ্ধ দিয়ে, যেভাবেই হোক, এই যে ফিজিশিয়ান তাকে যে সিকিউরিটি দেবে, ফিজিশিয়ানের কাছ থেকে যে লাইট, পজিটিভ লাইট পেয়েছে, এইটাকে সে কিন্তু তার সিকিউরিটি হিসেবে মনে করে। এই জন্যই এটা করে। দিস ইজ দ্য সাইকোলজি অফ দ্য জেলসিমিয়া পেশেন্ট। দিস পেশেন্ট ওয়ান্টস টু নো, একটাই পেশেন্টের জিজ্ঞাসা থাকে, বারবার জিজ্ঞেস করবে, আপনি উত্তর দিন বা না দিন, যতক্ষণ আপনার কাছে বসে থাকবে, ইফ হি উইল বি অল রাইট, ঠিক হয়ে যাবে তো? এই একটাই প্রশ্ন করে, এবং একটা উত্তর আশা করে আপনার থেকে, দ্বিতীয় উত্তরও আশা করে না, কিন্তু মনে রাখতে হবে সেটা হচ্ছে হ্যাঁ ঠিক হয়ে যাবে। গেটিং পজিটিভ ফিলিং অ্যান্ড ইট ইজ দ্য মাস্ট ফর হিম, এটাই জেলসিমিয়ামের কাছে কিন্তু লাইফ। হোয়েন টোল্ড, যখন তাকে বলা হয় ইয়েস, হ্যাঁ ঠিক হয়ে যাবে, হি উইল আস্ক এগেইন, আর ইউ সিওর স্যার? দেখুন আমি যে কথাটা বলছিলাম, স্যারও সে কথা বলছেন। তাকে একবার বলা হলে আরে চিন্তা করছে তো ঠিক হয়ে যাবে, ধর এটা কোনো ব্যাপার হলো, তখন কিন্তু জেলসিমিয়াম ঠিক হয়ে যাবে বলছেন, আপনি ডাক্তার ঠিক হয়ে যাবো তো। এই যে বারবার 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 লাইট চাওয়া, এবং এই লাইট চাওয়াটা ও চাইছে কিভাবে বলুন তো, ও আপনাকে বলেই দিচ্ছে যে আমাকে ঠিক হয়ে যাব, এই কথাটা বলুন। মানে দেখুন ওর প্রশ্নের সঙ্গে কি জুড়ে আছে, ঠিক হয়ে যাব তো, এই কথাটারই উত্তরটা চাইছে, যে আপনিও বলুন হ্যাঁ ঠিক হয়ে যাবে। এই কথাটা কিন্তু জেলসিমিয়াম পেশেন্ট এইভাবেই বলে, লাইট চায়, পজিটিভলি লাইট চায়, এবং পজিটিভ লাইট চাওয়ার জন্য ওর অ্যাটিচিউডটা কিন্তু ওইভাবেই দেয়, এমন ভাবেই ও প্রশ্নটা করে ঠিক হয়ে যাবো তো,
যে আপনি হ্যাঁ ব্যতীত কিছু আর বলতে যাতে না পারেন, ও ওইটাই শুনতে চায়। ইউ উইল আস্ক এগেইন, আর ইউ শিওর স্যার? ডাক্তার তাহলে ঠিক হয়ে যাবো বলো। আপনি বললেন যে, ডাক্তারবাবু বলছেন ইয়েস। হি গোজ অ্যাওয়ে আপ টু দ্য ডোর। তারপরে কি হলো, ওষুধপত্র নিল, দরজার কাছে চলে গেল, and comes back again, আর একবার ফিরে এসে, স্যার ইউর অ্যাসিওরেন্স ওয়ার্কস এ লট। কিন্তু আপনি এই যে বললেন না আমি ঠিক হয়ে যাব, আমার এটা খুব দরকার ছিল জানেন, প্লিজ রিপিট ইট ওয়ান্স মোর। আরে তাহলে আমি ঠিক হয়ে যাবো, তাই তাই তো বলছেন তো, আরেকবার বলুন না আমি ঠিক হয়ে যাবো। এইখান থেকে বুঝে যাবেন আপনি এই যে টেলসিনিয়াম দিয়ে পেশেন্টটাকে ছেড়ে দিচ্ছিলেন, একদম সিভিলিমাম দিতে পেরেছেন। টেলসিনিয়ামের এই হলো লাইট ডিজায়ার। তো দুটো তিনটে রুব্রিক এখানে দেওয়া আছে। টেলসিনিয়াম একটা বেশ মোটামুটি সাইজের একটা বড় ড্রাগ। আমরা কিন্তু এই জায়গাটাই দেখবো, টেলসিনিয়ামের কোর জায়গার একটা জায়গা হলো লাইট ডিজায়ার পজিটিভ। সাম ইম্পর্টেন্ট রুব্রিক্স ক্লিনিক প্রমিসেস, এটা ডক্টর সেগুলো বানানো প্রমিসেস। তো মানে এই যে প্রতিশ্রুতি, প্রতিশ্রুতিকে ক্লিঞ্চ করা, ইটস এ ভেরি ইউনিক, ইটস এ ইউনিক রুব্রিক মেড বাই ডক্টর সেগার। দেখুন ও কিন্তু ফিজিশিয়ানকে ক্লিঞ্চ কেন করছে? আক্ষরিক অর্থে কিন্তু ফিজিশিয়ানকে ক্লিঞ্চ করছে না, ভালো করে ভেবে দেখুন। পেশেন্ট ক্লিঞ্চ করছে কোনটাকে? দ্য প্রমিস অফ দ্য ফিজিশিয়ান। প্রমিস, এটা কিন্তু সম্ভবত আমরা আমাদের যে রুব্রিক গুলো, যে রেপার্টারি গুলো রয়েছে এখানে সম্ভবত নাও পেতে পারে, আমি যদিও দেখিনি, এটা আপনারা দেখবেন। ক্লিনিক প্রমিসেস জেনসিমিয়াম, মানে এই রুব্রিকটা আদৌ আছে কিনা। কিন্তু এটা ডক্টর সেগালের নিজের বানানো রুব্রিক। জেনসিমিয়াম প্রমিসকে ক্লিঞ্চ এবং ক্লিনিক হেল্ড অ্যাবেল বিং এবং হেল্ড অ্যাবেল বিং, এগুলো ধরে থাকলে ভালো, আঁকড়ে থাকে, এইটা হলো একটা ব্যাপার। অর্থাৎ চাই ফিজিশিয়ান আমাকে সব সময় আঁকড়ে ধরে থাকবে, শুধু হেল্ড না, একবারে ক্লিন, যাতে ও সুস্থ বোধ করে। কি করে ক্লিন করে থাকবে? তার পজিটিভ কথা দিয়ে আমাকে ক্লিন করে থাকবে ফিজিশিয়ান। এবং এর ভয় কি? জেলসিমিয়ামের আমরা তো সেই ফার্স্ট বিএইচএম এর ফার্স্ট ইয়ারে প্রথম বছরের ওষুধ ছিল জেলসিমিয়াম। আমরা সেখানে বলেছিলাম না যে জেলসিমিয়াম এর ভয়, যে মাসেলস উইল রিফিউজেস টু ওবে দ্য উইল ইফ দ্য অ্যাটেনশন ইজ টার্নড অ্যাওয়ে। এইটা হলো জেলসিমিয়াম এর একবারে কোর জায়গা, আমরা পড়ে এসেছি। তাহলে যদি ওর কাছ থেকে ওর অ্যাটেনশন সরে যায়, জেলসিমিয়াম পড়ে যাবে, এই ভয়ে এই তো বেঁচে থাকে। এখানেও কিন্তু তাই, ফিয়ার ফলিং অফ চাইল্ড হোল্ডস অন টু দ্য মাদার, পড়ে যাবার ভয়, তার জন্য মাকে আঁকড়ে ধরে। এটা লিটারালি আমরা দেখতে পারি, শিশু মাকে আঁকড়ে ধরে পড়ে যাবার ভয়। জেলসিমিয়ামের এই ফিয়ার অফ ফলিং মারাত্মক আছে। ফিয়ার অফ ফলিং এর অন্যতম প্রধান ওষুধই হচ্ছে জেলসিমিয়াম। এবং এখানে দেখুন আমরা আলোচনা করে কি শিখলাম, ফিজিশিয়ানও কিন্তু জেলসিমিয়ামের কাছে মাদার লাইক ফিগার। ফিজিশিয়ানও কিন্তু জেলসিমিয়ামের কাছে মাদার লাইক ফিগার। এই মাদার লাইক ফিগারের কে জেলসিমিয়াম নিজেকে তখন শিশু মনে করে, মাকে ক্লিঞ্চ করে থাকতে চায়। অর্থাৎ ওখানে যেটা আমরা করেছিলাম, লিটারালি আমরা যেটা দেখি, একটা শিশু মাকে আঁকড়ে ধরে থাকতে চায়, এখানে কিন্তু একজন বয়স্ক মানুষ তিনিও নিজেকে শিশু মনে করেন ফিজিশিয়ানের কাছে। যে ফিজিশিয়ান তাকে পজিটিভ রে অফ হোপ দিচ্ছে, তাকে আঁকড়ে ধরতে চায়, ক্লিঞ্চ করে থাকতে চায়, জড়িয়ে আঁকড়ে ধরতে চায়। কেন? একটু ফিয়ার অফ ফলিং। তো এইগুলো জেলসিমিয়াম সম্বন্ধে খুব সংক্ষেপে আমাদের ছোট্ট করে আসবে।